নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। 1978 সালে অমিতাভ বচ্চন অভিনীত ছবি ডন থেকে অনুপ্রাণিত হয়ে 2006 সালে পরিচালক ফারহান আখতার রিমেক করেন ডন। ফারহানের নতুনত্বের মোড়কে তৈরি ডন যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শক মনে। সেই ছবি জনপ্রিয়তা উৎসাহ পেয়ে ফারহান 2011 সালে তৈরি করেন ডন 2। এই ছবিতেও ফারহান ও শাহরুখের জুটি প্রশংসা পেয়েছিল দর্শকের। এবার ডন 3 তৈরির কাজ শুরু করেছেন পরিচালক ফারহান আখতার। তবে এই ছবিতে নেই শাহরুখ, এবার ডন রণবীর সিং। সেটা আবার কিছুতেই মেনে নিতে পারছিলেন না দর্শকের একাংশ। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ছবির শুটিং। আর শুটিং শুরুর আগে প্রকাশ্যে আসলো আরও এক খবর। সূত্র বলছে ডন 3 এর জন্য প্রস্তাব নাকি প্রথমে রণবীরের কাছে যায়নি। প্রস্তাব দেওয়া হয়েছিল বলিপাড়ার অন্য এক নায়ককে, তিনি শাহরুখ খান। তবে শাহরুখের এই ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি, আর তাই তিনি না করে দেন ফারহানকে। এরপর প্রস্তাব যায় রণবীর কাপুরের কাছে, কিন্তু তিনি স্পষ্ট বলে দেন এই ছবিতে যে পরিমাণ পরিশ্রম করতে হবে তার সময় নেই সেই পরিশ্রম করার। অবশেষে প্রস্তাব যায় রণবীর সিং এর কাছে এবং তিনিও রাজি হয়ে যান। কৃষ্ণের আশীর্বাদ থাকলে লোকসভায় লড়বেন 23 নভেম্বরের অযোধ্যায় গিয়ে জানিয়ে দিয়েছিলেন কঙ্গনা। বছর দুয়েক আগে কঙ্গনার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু গেরুয়া শিবিরের স্বঘোষিত সমর্থক হয়েও রাজনীতির ময়দানে এখনো পর্যন্ত তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়াতেই তার রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ দেখা যায় সাধারণত। এবার তিনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। আসলে এমার্জেন্সি নামক একটি সিনেমা করেছেন কঙ্গনা, যেখানে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে কঙ্গনার কথা, এই ছবি দেখলে আর কেউ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে না। অর্থাৎ এক কথায় তিনি এখানে জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীর ভূমিকা প্রসঙ্গ টেনে নেতিবাচক দিকটায় ইঙ্গিত করতে চেয়েছেন। দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে নীতিশ তেওয়ারির রামায়ণ, আর কয়েকদিন পরেই শুরু হবে ছবির শুটিং। ছবিতে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে, রাবণ হবেন দক্ষিণী অভিনেতা যশ, হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওয়ালকে। তবে প্রথম গোল বাঁধে সীতা কে হবেন তা নিয়ে এক এক সময় উঠে এসেছে এক একজন অভিনেত্রীর নাম। কখনো শোনা গিয়েছে আলিয়া ভাটের কথা, কখনো আবার সাই পল্লবী। তবে অবশেষে জানা গেছে নীতিশের সীতা হচ্ছেন জাহ্নবী কাপুর। এর মাঝে আলোচনায় আরও এক অভিনেত্রীর প্রবেশ, তিনি রকুলপ্রীত সিং। শোনা যাচ্ছে রকুলকে দেখা যাবে সুপর্ণাখার চরিত্রে, রামায়ণ গল্পের রাবণের বোনের চরিত্রে দেখা যাবে তাকে। দক্ষিণী সিনেমা বাহুবলী, পুষ্পা, কেজিএফ বক্স অফিসে দারুণ সফল। অনেকেই বলছেন বর্তমানে নাকি দক্ষিণী সিনেমার চাপে বলিউড, আর তাই দাক্ষিণাত্যের মন জয় করতে নানান পথ অবলম্বন করছেন বলিউড। 23 দক্ষিণী পরিচালক অ্যাটর্নি ও দক্ষিণী অভিনেতা বিজয় সেনুপতিকে সঙ্গে নিয়ে বক্স অফিসে ব্লকবাস্টার দিয়েছেন জওয়ান শাহরুখ। আর এবার শোনা যাচ্ছে বানসালির ছবিতে এবার থাকতে চলেছেন দক্ষিণী অভিনেতা রামচরণ। আগেই জানা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালি একটা প্যান ইন্ডিয়া ছবি তৈরি করতে চলেছেন, সেখানে নাকি দেখা যাবে গোটা দেশের সব ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের। সূত্র বলছে এই প্যান ইন্ডিয়া ছবিতেই নাকি রাজপুত যোদ্ধার চরিত্রে দেখা যাবে রামচরণকে। তবে এই নিয়ে এখনো কিছু জানাননি অভিনেতা। পরিচালক রাজ চক্রবর্তী এই মুহূর্তে তার দ্বিতীয় ওয়েব সিরিজ বাবলির শুটিং নিয়ে ব্যস্ত। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ শুটিংও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন রাজ। এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী এবং আবির চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শুটিং শেষ করে গোটা টিম ফিরেছে কলকাতায়। এই মুহূর্তে কলকাতার সিরিজের শেষ পর্যায়ে শুটিং চলছে, আর শুটিং চলাকালীন হঠাৎ সেটে হাজির এক বিশেষ অতিথি। বিশেষ অতিথিটির নাম ইউবান চক্রবর্তী, রাজ শুভশ্রীর পুত্র ইউবান। তিনি আসলেই খুশি গোটা ইউনিট।
আসলে উত্তরবঙ্গে শুটিংয়ে ইউভান ইয়ালিনী অর্থাৎ রাজ শুভশ্রীর ছোট্ট কন্যাকে নিয়ে যেতে পারেননি তারা, কিন্তু মন পড়েছিল কলকাতাতেই। আর তাই কলকাতায় ফিরে ইউভানকে নিয়ে গেলেন শুটিং স্পটে। বুধবার ভ্যালেন্টাইন্স ডে। সাধারণ মানুষ থেকে তারকা সকলেই ভালোবাসার উৎসবে গা ভাসিয়েছেন। রঙিন হয়ে উঠেছে চারদিক, নিজেদের মতো করে উদযাপন করছেন সকলেই। এই প্রেমের মরশুমে সাবেকি সাজে নিজের কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আর সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন তার ভালোবাসার মানুষ। সেই কারণেই ছবিগুলো নাকি এত জীবন্ত হয়ে উঠেছে। তবে ভালোবাসার মানুষ মানেই যে প্রেমিক তা কিন্তু নয়। ঋতাভরীর ছবিতে তুলে দিয়েছেন তার মা পরিচালক শতরূপা স্যান্ডল্যান্ড। মায়ের তুলে দেওয়া ছবি পোস্ট করে ঋতাভরী লেখেন, মা যখন ফটোগ্রাফার, নিজের কেরিয়ারের এক নতুন বাঁকে এসে উপস্থিত হয়েছেন ঋতাভরী। চলছে প্রেমের সপ্তাহ। আগামী বুধবার ভ্যালেন্টাইন্স ডে, সেদিন আবার সরস্বতী পুজো, বসন্তমী পঞ্চমী এবছর আরও রঙিন হতে চলেছে তা আন্দাজ করাই যায়। ভালোবাসার উদযাপনের এমন দিনের জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। প্রেমের আলাদা কোনো দিন বা সপ্তাহ হয় না ঠিকই, তবে শুধু ভালোবাসাময় একটা দিন হলে বন্ধ হয় না। ভালোবাসার দিনের উদযাপন নিয়ে মুখিয়ে থাকেন অনেকেই, বাদ যান না টলিপাড়ার তারকারাও। বিয়ের পর এটা প্রথম ভ্যালেন্টাইন্স ডে অভিনেত্রী সন্দীপ্তা সেনের। স্বাভাবিকভাবেই উদযাপনের আলাদা পরিকল্পনা আছে। অভিনেত্রীর কথায় তাদের বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে। ওই দিন সন্দীপ্তা তার স্বামী সৌম্যর সঙ্গে প্রথমে সন্দীপ্তার ভবানীপুরের বাড়ি যাবেন এবং ওখান থেকে ফিরে কোথাও লাঞ্চ করতে যাবেন। বাড়িতে ফিরে রান্না করার প্ল্যানও আছে তাদের। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।